তীব্র গরমের মধ্যে দায়িত্ব পালন করতে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু ও এসি হেলমেট ব্যবহার করা শুরু করেছে ভারতীয় ট্রাফিক পুলিশ। সিনিয়র অফিসাররা ডিউটির সময় কমাতে না পেরে শেষমেশ এসব উদ্যোগ নিয়েছেন। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং এবং সিসিটিভি জেনারেটেড ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা। এর ফলে ট্রাফিক কনস্টেবলরা বিরতি নেওয়ার সময় পাচ্ছেন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। একজন ট্রাফিক কর্মকর্তা বলেছেন, যেহেতু সংকেতগুলো স্বয়ংক্রিয়, বিশেষ করে দুপুর থেকে বিকেল 4টার মধ্যে, ফলে আমরা কনস্টেবলদের ছায়ায় বসে ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি দিচ্ছি। নতুন অর্ডার করা অন্যান্য যন্ত্রাদিও স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কলকাতার বিধাননগর পুলিশ ট্রাফিক কর্মীদের সানগ্লাস, ক্যাপ এবং গ্লাভস বিতরণ করেছে। পাশাপাশি ওআরএস বিতরণ এবং জল কুলার স্থাপন করছে। 18 এপ্রিল থেকে একটি বিশেষ অভিযানে পথচারীদেরও এসব আইটেম দেওয়া হবে। শহরে যেসব রাস্তায় অটো সিগন্যাল দেওয়া কঠিন, সেখানে 2 জন কনস্টেবলকে একই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পর্যায়ক্রমে ছায়ায় এবং রাস্তায় দায়িত্ব পালন করছেন। লালবাজার যে অন্যান্য পদক্ষেপ ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে সিনথেটিকের বদলে চামড়ার বেল্ট দেওয়া, কনস্টেবলদের নেক কুলার সরবরাহ করা এবং ইউনিফর্মের ওজন কমাতে অ্যাঙ্কলেট না পরার সুযোগ রাখা। কড়া রোদে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের আরামের জন্য UV 400 সুরক্ষা সামগ্রী সহ মানসম্পন্ন সানগ্লাসে বিনিয়োগ করা। এর মধ্যে রয়েছে স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পণ্য ক্রয়, চোখের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, সুরক্ষা এবং স্থায়িত্বের জন্য অ্যান্টি রিফ্লেকটিভ প্রলেপ ব্যবহার করা। এদিকে গ্রীষ্মের তাপদাহকে সহনীয় করতে ভাদোদরার IIM ছাত্ররা ব্যাটারি চালিত এসি হেলমেট তৈরি করেছে। ভাদোদরা ট্রাফিক পুলিশ এসব হেলমেট ব্যবহার করেছে।